কক্সবাজারে টেকনাফে স্নাইপার রাইফেল আটক করল কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসভিডি ড্রাগনফ স্নাইপার রাইফেল, একটি 9mm পিস্তল, 229 রাউন্ড রাইফেলের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, 1 রাউন্ড ফাঁকা গুলি এবং M1 রাইফেলের 2টি ম্যাগাজিন। বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের 14 জন বিভিন্ন বাহিনীর সদস্যকে আটক করেছে বিজিবি। 18 আগস্ট তারা কিল্লাইপাড়া বিজিবি চেকপোস্টে এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নিরস্ত্র অবস্থায় বেসামরিক পোশাকে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। গত কয়েক বছর ধরে আরাকান আর্মির দখলে থাকা এই সীমান্তে সরকারি বাহিনী কিভাবে এলো এ নিয়ে রয়েছে ধোঁয়াশা। তো এইসব ছোটখাটো ঘটনাগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য কেমন হুমকি? বাংলাদেশের নিরাপত্তার জন্য এগুলো বড় হুমকি। বেশ কদিন আগেই মিয়ানমারের সাগাইং অঞ্চলে সামরিক বাহিনীর তাতমাদায়ের বেশ কয়েকটি নৌযানের ওপর এপিভি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে জান্তা বিরোধী বিদ্রোহীরা। ওই ড্রোনগুলোতে অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর সব বিস্ফোরক লাগানো ছিল। তো এই ঘটনাগুলো কেন বাংলাদেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং একটি বড় হুমকি? প্রথমত, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে এ ধরনের সস্তা কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক ড্রোন প্রযুক্তি চলে আসাটা বাংলাদেশের জন্য চরম বিপদের একটা সংকেত এবং সীমান্ত পেরিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে এসব ড্রোন যে কোনো সময় বাংলাদেশের ভেতরে এসে পড়তে পারে। দ্বিতীয়ত, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো এমনিতেই বেশ দুর্গম, ফলে এই ভয়ঙ্কর ড্রোন প্রযুক্তি বা বিস্ফোরকগুলো খুব সহজেই চোরাকারবারিদের হাত ধরে দেশের ভেতরে সন্ত্রাসী বা পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হাতে চলে আসার মারাত্মক ঝুঁকি রয়েছে। তৃতীয়ত, মিয়ানমারের গৃহযুদ্ধে এসব আধুনিক অস্ত্রের ব্যবহার মিয়ানমারের ভেতরের যুদ্ধ আরও চরম আকারে ধারণ করবে। আর সংঘাত বাড়লে জীবন বাঁচাতে আবারও হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করবে। তাই দেশের সীমান্ত এবং আকাশসীমা সুরক্ষিত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবিকে এ ধরনের ড্রোন বা আকাশপথের হুমকি মোকাবেলার জন্য আরও অনেক বেশি সতর্ক ও আধুনিক হতে হবে।